হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পুরো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সন্ধ্যাবেলা এখন ম্যাগি বানিয়ে নিয়েছি, আমি খাচ্ছি আর ছেলে খাচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এখন কত রাত্রিবেলায় ভিডিও শুরু করেছি। কেন বলো তো, আজকে কোনো ভিডিও করতে পারিনি। কোনো যে কালকে যে ভিডিও দেবো সে কোনো ভিডিওই আজকে করতে পারিনি। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। সকালবেলা মানে সারা সংসারে কাজকর্ম করে তারপরে আমার জায়ের ঘরে আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার অনেকটা সময় দিতে হচ্ছে। আমার যা আগেই বলে রেখেছিল, দিদির ভাই তুমি কিন্তু তাড়াতাড়ি করে আসবা, তার জন্য ওখানে অনেকটা সময় দিয়েছি। কোনো ভিডিও করতে পারিনি। এক ফাঁকে এসেছিলাম ঘরে, তখন দেখছি মেয়ে ম্যাগি বানাচ্ছে, তো তখন একটু ভিডিও করেছিলাম যে ভাই আরও ম্যাগি খাচ্ছে। আমি আর খাইনি, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো ওরা ম্যাগি খাচ্ছিলো, ওই একটু ভিডিও করেছিলাম, আর কোনো ভিডিও করিনি। তো এখন রাত্রির বাজে 11টা। এখন আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। মেয়েকে খেতে দিয়ে এসেছিলাম আর আমার খাবারটা নিয়ে এসেছিলাম, আমি খেয়ে নিয়েছি। আমি নিচে বসেই খাই রাত্রিবেলা, উপরে খাই না। আর নিচে একটু ভালো করে দুপুরবেলা তো উপরে খাই, আর রাত্রিবেলা একা একা নিচেই খাই। তা যেহেতু ভাই ঘুমিয়ে পড়ে, অন্ধকার আমি খেতে পারি না, তার জন্য আর লাইট জ্বালাই না, মানে চিরো জ্বালানো থাকে, ওই জন্য আমি আর খেতে পারি না। ওই জন্য মেয়ে খেয়েছে, আর ভাই ঘুমিয়ে পড়েছে অনেক আগেই, 10টার সময় ঘুমিয়ে পড়েছে। তা আমি এখন খেলাম। এখন আমার বিছনাও হয়ে গেছে, আমি বিছনাতে এখন উঠেও পড়েছি, এখন শোবো। তা কালকে সকাল থেকে আবার নতুন করে ভিডিও করব। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো। দেখো ভিডিও তো আমি অনেক চেষ্টা করি দেওয়ার মধ্যে, অনেক কাজের মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। কিন্তু তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে কি আমার ভিডিও করতে ভালো লাগবে বলো? ভিডিওটা অবশ্যই দেখবে, আমি যতটা পারি ততটাই তুলে ধরি। আসলে কী বলো তো, সংসারে তো কাজ প্রচুর থাকে, সব কাজ সবসময় ভিডিও করে দেখানো যায় না, আর দেখাতেও পারি না। কেননা সকালবেলা উঠেই প্রচুর তাড়া থাকে, সকালবেলা উঠে কোনটা সারো, বাসি কাজ করব, ওইদিকে ঠাকুর থাকে, ঠাকুরকে জাগাতে হয়, তুলতে হয়, নিজস্ব কোনো কাজ থাকে সেগুলো করতে হয়। তারপরে উপরে ঘরে যাবো, যেহেতু উপর নিচ করা, উপরে ঘরে রান্না বাড়ি সব কিছু হয়। উপরে যাও, উপরে গিয়ে করো, নিচে আসো, মানে প্রচুরই খাটনি পড়ে, যার জন্য তোমাদের সবটা আমি তুলে ধরতে পারি না। তো যতটা পারি ততটাই আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে, ততটাই চেষ্টা করি করার। রান্নাবাড়ি, খাওয়া দাওয়া যতটা পারি দেখানোর জন্য ততটাই আমি দেখাই তোমাদের সাথে, ততটাই শেয়ার করি। চলো কালকে থেকে আবার ভিডিওটা করবো সকাল থেকে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। এখন একটুখানি তোমাদের সাথে কথা বলে নিলাম, কেন বলো তো, আজকে কোনো ভিডিও করিনি তো, তার জন্য ভালো লাগবে না। তাই ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই, তাহলে মনটা ভালো লাগবে। আর চলো এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আগে ইষ্টভূতি করলাম, করে মুখ মেজে ঠাকুরকে তুললাম, গপুরকে খেতে দিলাম। এই যে দেখো, আগে ঠাকুরের কাজটা করলাম। এই যে কত জবা ফুল দিয়েছি দেখো, এই দেখো আরও কত জবা ফুল আছে। এটা মালা গাঁথবো, দুপুরবেলা মালা গাঁথে বড় মাকে পরাবো। এটা হচ্ছে বড় মেয়ের বাড়ির গাছের ফুল। এই যে সাদা ফুল, আজকে বিয়ান এসছে, সব নিয়ে এসছে, সকালবেলা বিয়ান এসছে তাই নিয়ে এসছে। তা আমি এখন উঠে আগে ঠাকুরকে ফুলটা দিয়ে গপুকে তুলে জল মিষ্টি দিলাম আর ইষ্টভূতি করলাম। তা চলো, আমার এখনও মেয়ে শাশুড়ি এসছে, মেয়ে কোনো কাজ করেনি, দেখো এখন কথা বলছে। দেখো এখনও যে জামা প্যান্ট ধুইনি, ওখানে সব বাসন টাসন পড়ে রয়েছে, কোনো কাজ হয়নি। তো চলো আমি উপরে যাই, কেননা মেয়ে শাশুড়ি এসছে অনেকক্ষণ আগে, আমি নিচেই রয়েছি, এখন উপরে যাইনি। তো চলো এখন উপরে যাই, লাইটটা বন্ধ করে যাই। দেখো সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমার চা আমি এসে করবো, তারপরে খাবো। ফেলে দাও ওটা। দেখো আমার চা আমি এখন করবো, সবার চা খাওয়া হয়ে গেছে, আমি দেরি করে উপরে এসেছি, এবার এখন আমার চা আমি বসিয়েছি। এই দেখো আমার বিয়ান এসেছিল, এই যে দেখো কলমি শাক নিয়ে এসছে, কলমি শাক নিয়ে এসছে। ওদের বাড়িতে প্রচুর জায়গা, তো আমার মেয়ের বাড়িতে প্রচুর গাছালি। আর দেখো দুটো ইঁচড় নিয়ে এসছে, ইঁচড়, আম, কাঁঠাল সব কিছু হয়, এমন কিছু নাই যে ওদের বাড়িতে হয় না। তা উনি কষ্ট করে টেনে টেনে নিয়ে আসে আমাদের জন্য। আর ভাইয়ের জন্য প্রচুর খাবার, এই যে ভাইয়ের এই যে প্যাকেট প্যাকেট খাবার, এই যে সব এনে রেখেছে। ঠাকুমা আসলে এগুলো নিয়ে আসে। আর যেহেতু ঠাকুমা আসছে, আমার সবাই তাড়াতাড়ি উঠে গেছে, সবাই চাটা খেয়ে নিয়েছে। কারণ আমি উঠে এসে আমার চাটা করবো, চাটা আমি খাবো, তা ভাইকেও খাইয়ে দিচ্ছি। আমি এসে, ভাই দেখো ফোন দেখছে, ওকেও খাইয়ে দিলাম। তো চলো আমি চাটা খেয়ে নিই।
দেখো আমি চা নিয়ে বসে গেছি, আর আজকে আমি ভাইয়ের বিস্কুট নিয়েছি। ঠিক আছে, ওর ঠাকুমা বিস্কুট এনেছিল, আমি সেই প্যাকেট খুলে একটা নিয়েছি। ভাই তো দেখেনি এখনও, ওর বিস্কুট দিয়ে আজকে চা খাবো। হ্যাঁ ভাই, দেখেনি এখনও, দেখলে তো মানে চিল্লাতো। ওর ঠাকুমা এনেছে, বলবে আমার ঠাম্মি, আমার ঠাম্মি এনেছে, দেবে না কাউকে, এটা বলবে। আবার তাকিয়ে তাকিয়ে দেখছি, আমি বলছি, আবার আমার থেকে আর চোখে তাকিয়ে তাকিয়ে বলছে। আমি দেখাইনি তো, না দেখিয়ে বিস্কুটটা নিয়েছি। ঠাকুমাকে এক সপ্তাহ পর পরে দেখতে আসে, আর ওর জন্য সব নিয়ে আসে, এই জন্য কাউকে দেয় না, বলে আমার ঠাম্মি। ও তো খায় না, নষ্ট করে। তো আমার মেয়ে চলো নিচে চলে গেছে কাজ করে, এতক্ষণ কাজ করেনি, শাশুড়ি এসেছিলো, গল্প টল্প করলো, চা টা খেলো। তো এখন গেছে নিচে কাজ করতে। আর উনি গেছে ওনাদের এখানে, আমার মেয়ের অনেক শ্বশুরবাড়ি অনেক আত্মীয় থাকে, তাদের সাথে একটু দেখা করতে গেছে। পরে আবার আসবে, দুপুরবেলা আবার খাবে দাবে, তারপরে বাড়ি যাবে। আমার বাড়ি তো অনেক দূর, আমার মেয়ের শ্বশুরবাড়ি অনেক দূর, 2 ঘন্টা তো লাগেই। তার জন্য উনি দুপুরবেলা খেয়ে দিয়ে সকালেই এসছে, 7টার সময় এসছে। উনি আসলে সকালেই আসে, সকালে আসে, একটু গল্প টল্প করে, চা টা খায়। অনেক সময় মানে আমাকে অনেক সবজি টবজি কেটে দেয়, অনেক কিছু করে। দিদি আসলে আমাকে প্রচুর হেল্প করে, বলে যে দাও আমি করে দিই, আমি করে দিই। তা এখন উনি আবার গেছে ওনার এক ভাগ্নির বাড়িতে গল্প করতে, বলে আমি একটু পরে আসছি। সেই জন্য আমি আবার উঠে চা টা করলাম, চা টা খাই। তারপরে কি রান্না করব, আজকে নিরামিষ নিয়ে এসছে, আজকে তো নিরামিষই করতে হবে। তা দেখি কি রান্না করি, তারপরে তোমাদের সাথে রান্না নিয়ে পরে আবার আসবো। তা এখন চাটাকে খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার মা সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছে, সবজি কাটছে। আর আমি কি করছি, আমি এদিকে আমার ছেলেকে দেখাশোনা করছি। আমার ছেলে খেলছে, আমার ছেলের সাথে আমি রয়েছি, তাই তো সোনা? জেম নেই? তুমি খেয়েছো? সব খেয়ে নিয়েছো? আচ্ছা, একটু গুড মর্নিং বলো। শুধু বদমাইশি, দেখো শুধু বদমাইশি ওর। এসো না পাখি, কি বলছে? হুম, তোমার জন্য পটল ভেজেছে? হ্যাঁ, ক্যামেরা অন করা দেখলেই না বুঝে যায়। আজকেও ঝড় বৃষ্টির কোনো নামগন্ধ নেই, চারিদিকে হচ্ছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি খবর পাচ্ছি চারিদিকে হচ্ছে, কিন্তু আমাদের সোদপুরে হচ্ছে না। গরম আর কমছে না। আর ওদিকে আমার শাশুড়ি ওই দেখো 2টো এঁচড় এনে রেখেছে, একটা আমাদের বাড়ির জন্য, একটা বোনের বাড়ির জন্য। বোনের বাড়িরটা বোনকে পাঠাতে হবে। আর মা এদিকে শাক বাছা হয়ে গেছে, এই দেখো শাক বাছা হয়ে গেছে। এদিকে মা এই যে বাবুর সবজি কাটছে, কলমি শাক। হ্যাঁ, তোর শাশুড়ি দিয়ে গেল 2 আটি, 1 আটি করলাম, আর 1 আটি রেখে দিলাম। আর বেশি গরমে করবো না, উচ্ছে ভাজবো, টক ডাল করবো। হ্যাঁ হ্যাঁ, গরমে টক ডালটা অবশ্যই করো। আর একটুখানি ওর বাবার জন্য একটুখানি বটবটি আলু ভাজা, বটলটা নষ্ট করছে। ওর বাবার মনে আবার কি কাজ আছে কিনা কে জানে, সেটা জানতে হবে। ওই দেখো লজেন খাচ্ছে, ছুচো ছুচো। দেখি আকারো কি খাচ্ছ, আকারো। ও এটা শোনা বাবা। কতক্ষণ লাগবে? আরো লাগবে? এই দিনটা 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 সারাদিন এইসব করে দাদার সাথে। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এই যে পটল ভাজা বসিয়েছি, এই যে পটল ভেজে নিয়েছি। একটু পটলটা যা ছিল সবটাই নিয়ে নিয়েছি, কেননা পেকে পেকে যাচ্ছে তো, এরপর আর খাওয়া যাবে না। তাই এই যে পটল ভাজা বসিয়েছি। ভাই পটল ভাজাটা ভালো খায়, ও শুধু বীজটা খায়, পটলের ছোকলাটা খায় না। বীজটা চামচ দিয়ে দিই ওকে, মুখে দিয়ে দিই, ও খায়, খুব ভালো খায়। আর এমনি নিজে নিয়েও খেতে পারে, হাতে কামড়ি কামড়ি খায়, বীজটা খায়, ওটা ফেলে দেয়। আর এই যে একটু বটবটি আলু, বটবটিটাও দেখো অল্প একটু ছিল, যেহেতু ভাইয়ের খাবারে দিত, তার জন্য এখন আর দেওয়া যাবে না, পেকে যাচ্ছে। আবার আজকে বাজারে গেছে তোমাদের দাদাভাই,
এই জন্য নতুন বাজার আবার সব ঢুকবে, ওই জন্য ফ্রিজ পুরো ফাঁকা করে দিলাম। এই জন্য যা ছিল কেটে নিলাম। এই বটবটি আলু দিয়ে একটু ভেজে দেবো, এটা জামাই ভালো খায়, ও খেয়ে নেবে। আর ভাইয়ের খাবার ভিজানো, ভাইয়ের এখন অল্প করে খাবার করি, গরমে একদম খেতে চায় না, ভাত তো খেতেই চায় না। এই জন্য দেখো ওই যে ওর মা এখন ম্যাগি নিয়ে বসেছে, ম্যাগি খাওয়াচ্ছে। এই দেখো দেখো, তাও ওক তুলছে। তারা জল না, জল নাও। দেখো এই সারা জায়গায় করছে, দেখেছো ফাটফাট। একটুখানি ম্যাগি, তাই ও খেতে চায় না, এরকম করে। দেখো একটা ম্যাগির হাফ টুক দিই, তাতে ও এরকম করে, মানে এরকম খাবার ওর বায়না এখন। তো চলো, এখন এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা সবার লাস্টে বসাবো। এখনও রান্নার কিছুই হয়নি, বাজারে গেছে, কিন্তু বাজারে গেলেও আজকে সেই সব বাজার কিছু ধরবো না, যা আসবে রেখে দেবো। শুধু বললাম যে একটু আম এনে দাও এখান দিয়ে। দেখো দুটো আম এনে দিয়েছে, দেখবে? এই দেখো দুটো ছোটো ছোটো আম এনে দিয়েছে, ডাল খাবো। আজ শুক্রবার, নিরামিষের দিন কি করব, সোয়াবিন টোয়াবিন করলে কেউ খায় না, তার জন্য বললাম টক ডাল করি, একটু ভাজা ঠাজা করি, তাহলে তাও খাওয়া হয়ে যাবে। সোয়াবিন আমার মেয়ে ভালো খায়, কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না বলে সোয়াবিন আনতেই চায় না, তাহলে সোয়াবিন করতে হবে না। তা চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে ভাইকে আবার অনেক কিছু খাইয়ে বলেছি যে একটু খেয়ে নিয়ে ঘুরতে নিয়ে যাব। ও যদি খেয়ে নেয় তাহলে ওকে একটু ঘোরাতে নিয়ে যাবো ওর দুষ্টু মাসির ঘরে, মানে আমার জায়ের মেয়ের ঘরে। ও একটু খেলতে যাবে, এই বলে বলে ওকে বলছি তাহলে একটু তাড়াতাড়ি খা, তাহলে নিয়ে যাব। এই যে তুমি যদি তাড়াতাড়ি খাও, সব শেষ করো, তাহলে তোমাকে দুষ্টু মাসি ঘরে নিয়ে যাব। শোনা, নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি ম্যাগি খেয়ে নাও, তোমাকে দুষ্টু মাসি ঘরে নিয়ে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে হ্যাঁ ম্যাগি খেয়ে নাও, তারপর দুষ্টু মাসি ঘরে নিয়ে যাবো তোমাকে, খেলবে তুমি দুষ্টু মাসির সাথে, ঠিক আছে? দেখো ফোন দেখো আর খেয়ে নাও। খুব খাওয়ায় বায়না করে, খুব খাওয়ায় বায়না করে। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই।